আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অনেক কিছু হয়েছে। বিগ শট প্রার্থীর মধ্যে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার হেরে গেছেন। সারা দেশ জুড়ে নানা অনিয়মও হয়েছে। বিশেষ করে অনেক ভোটার অভিযোগ করেছেন তাদের ভোট আগেই দেয়া হয়ে গেছে। এছাড়া কয়েকটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ এবং মারামারির ঘটনা ঘটেছে। ভোট গ্রহণের দিন দেশের বিভিন্ন স্থানে বিএনপির এক নেতা, এক প্রিজাইডিং কর্মকর্তা, এক পোলিং কর্মকর্তা সহ অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ভোট কেন্দ্রে গিয়ে, কেউ ভোট দিয়ে ফেরার পথে এবং কেউ কেন্দ্রের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়েন। কোথাও মৃত্যুকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, এই নির্বাচনকে তিনি পারফেক্ট বলবেন না, তবে অতীতের তুলনায় যে কোনো মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে। তবে ভোটের হার আশাব্যঞ্জক না হওয়ায় অনেক বিশ্লেষক মনে করেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে দাবি দেশীয় আন্তর্জাতিক নানা পক্ষ থেকে করা হয়েছিল সেটির যৌক্তিকতা ফুটে উঠছে। আওয়ামী লীগবিহীন নির্বাচনে ভোট পড়ার যে হার, তা নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদিও এখনো ভোট পড়ার হার নিয়ে চূড়ান্ত তথ্য জানানো হয়নি। বিশ্লেষকদের মতে যে হার দুপুর 2টা পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে এবং মাঠে যে পরিস্থিতি দেখা গেছে তা হিসেব করলে ভোটের হার আশাব্যঞ্জক নয়। বিশেষ করে দেশের অর্ধেক বা তার বেশি ভোটার যদি ভোট না দেয় তাহলে বোঝা যায় আওয়ামী লীগ যে ভোট বর্জনের ঘোষণা দিয়েছিল সেটি দলটির সমর্থকরা শুনেছে। আবার দেশের অর্ধেক ভোটার ভোট না দিলে গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে বিরাট প্রশ্ন উঠবে। রাত 12টা পর্যন্ত সময় টিভির লাইভ খবরে বলা হয়েছে বিএনপি জোট 122টি আসনে, আর যমুনা টিভির খবরে বলা হয়েছে 120টি আসনে জয়ী হয়েছে। বিগ শট প্রার্থীদের মধ্যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা 5 আসনে পরাজিত হয়েছেন। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী আজগর বিজয়ী হয়েছেন। সুনামগঞ্জ 2 আসনে হেরে গেছেন জামাতের প্রার্থী শিশির মনির। এই আসনে জিতেছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ নাসির চৌধুরী। এনসিপি নেতা সার্জিস আলম হারার সম্ভাবনা থাকলেও দলটি নেতা হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন ও নাহিদ ইসলামের জেতার খবর নিশ্চিত হওয়া গেছে। ঢাকা ও চট্টগ্রামে বেশিরভাগ আসনে জিততে যাচ্ছে বিএনপি জোটের প্রার্থীরা। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সবশেষ পাওয়া খবর অনুযায়ী জিতলেও নিজ কেন্দ্রেই হেরে গিয়েছেন। বরিশালের 6টি আসনে এগিয়ে আছে বিএনপি জোটের প্রার্থীরা। সিলেট ও সুনামগঞ্জে একই অবস্থা। বেশ বিতর্কের জন্ম দেওয়ার পর বিএনপির মির্জা আব্বাস ঢাকা 8 আসনে জয়ী হয়েছেন বলে ডয়েচে ভেলে বাংলার লাইভ খবরে জানানো হয়েছে। নির্বাচনী ফলাফলের যে ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে বিএনপি সরকার গঠনের যে প্রয়োজনীয় আসন তা নিশ্চিত করার দিকেই যাচ্ছে। নির্বাচনের পরপরই জামাত ইসলামের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছিল। দলটির পক্ষ থেকে বলা হয়েছিল তারা ফলাফল মেনে নেবে, কিন্তু রাত যত গভীর হচ্ছে ততই দেশের নানা আসনে বিএনপি প্রার্থীদের জেতার খবর আসছে। এমন পরিস্থিতিতে রাত 11:45টার দিকে সংবাদ সম্মেলনে আসেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে বিকেল ও সন্ধ্যায় তার মুখে যে জয়ের আশাবাদ শোনা গিয়েছিল তা রাতে আর শোনা যায়নি। উল্টো তিনি পরোক্ষভাবে কারচুপির অভিযোগ করেছেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, অনেক কিছু তো হয়েছে, এখন তা বলতে যাচ্ছেন না। 11 দলীয় জোটের নেতাদের বৈঠক শেষে জানানো হবে। তিনি বিভিন্ন আসনে হুট করে গণনা বন্ধ হয়ে গেছে অভিযোগ করে তা নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপির পক্ষ থেকেও একই ধরনের অভিযোগ করা হয়েছিল। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলনে জামাতে ইসলামের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি, জালিয়াতি ও কেন্দ্র দখল সহ নানা ধরনের অভিযোগ তুলেছেন। তবে সারাদিন ভোটের মাঠে অনেক অনিয়ম হলেও জামাতের পক্ষ থেকে তেমন অভিযোগ শোনা যায়নি। সারাদিন জুড়ে বাংলাদেশের গণমাধ্যমে নির্বাচন নিয়ে নানা বিশ্লেষণ হয়েছে। এসব বিশ্লেষণ দেখলে মনে হতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সেই ঐতিহাসিক নির্বাচন হয়েছে। বলা হয় শান্তিপূর্ণভাবে শেষ হলো বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোট গ্রহণ শেষে প্রধান উপদেষ্টা লাফাতে লাফাতে বলেছেন, আজ বাংলাদেশের জন্মদিন। প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টা ভোটের দিন রিসিট বাটন চেপে দিয়ে
26শে মার্চের পরিবর্তে আবার 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জন্মদিন ঘোষণা করলেন কি? নির্বাচনকে ঘিরে বড় ধরনের যে হামলা বা সহিংসতার আশঙ্কা করা হয়েছিল সেটি অবশ্য ঘটেনি, যেটি আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরাট সার্থকতা হিসেবে হাজির করেছে। মজার বিষয় হলো, নির্বাচন চলাকালে বড় রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে, তবে ভোট বর্জনের ঘোষণা দেয়নি। এমনকি রাতের ঘটনাগুলোকে তারেক রহমান বলেছেন এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। দর্শক, দেশের প্রধান গণমাধ্যম বলছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। যদিও আগের দিন রাতে অর্থাৎ 11ই ফেব্রুয়ারি রাতের খবর হলো চলেছে টাকার ছড়াছড়ি। সামাজিক মাধ্যমের অনেক টাকা বিলি করার ভিডিও ভাইরাল হয়েছে। ভোটের দিন আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রেখেছিলেন তারা দেখেছিলেন বেশ কিছু আসনে ভোটার তার ভোট দিয়ে আঙ্গুলের অমোচনীয় কালি দেখিয়ে বলেছে 17 বছর পর নিজের ভোট নিজে দিতে পেরে খুশি, আপনিও ভোট দিন। এখানেই প্রশ্ন হলো, ওই ভোটার তার যে দলের সমর্থক সে দলের প্রতীক ব্যালটে আছে বলেই এতটা আনন্দিত, কিন্তু যাদেরকে ভোট দিতে বলেছেন তাদের পছন্দের প্রতীক কি ব্যালটে ছিল? অনেকে প্রশ্ন রেখেছেন নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলেও অন্তর্ভুক্তিমূলক ছিল কিনা। বিশেষ করে বাংলাদেশে আসা বিদেশি অনেক সাংবাদিক নির্বাচন কমিশনকে এই প্রশ্ন করতে দেখা গেছে। এই প্রশ্ন আরো বেশি করে উঠছে ভোট পড়ার হার দেখে। দর্শক, সকাল 7:30 থেকে যখন ভোট গ্রহণ শুরু হয় তখন থেকে 11টা পর্যন্ত 3.5 ঘন্টায় ভোট পড়েছে 14.96%। আর নির্বাচন কমিশনের অফিসিয়াল ঘোষণা মতে মাত্র 1 ঘন্টা পরে 12টা পর্যন্ত ভোট পড়েছে 32.88%। প্রথম 3.5 ঘন্টার ভোট প্রদানের হার 4.27% হলেও পরের ঘন্টায় ভোট পড়ে 17.92%, যা অস্বাভাবিক। অথচ বাংলাদেশে ভোট গ্রহণের ইতিহাসে 11টা পর্যন্তই ভোট গ্রহণের হার থাকে সর্বোচ্চ। 12টার পর থেকে ভোট কেন্দ্র সমূহে ভোটার থাকেন নামে মাত্র। সামাজিক মাধ্যমে নিয়ে চলছে ট্রল। বলা হচ্ছে পৃথিবীর আর কোথাও কি এমন নিখুঁত ভোট দেখা যায় যেখানে ভোটার নেই কিন্তু ভোট আছে, মানুষ নেই কিন্তু ব্যালট আছে। এই জাদুকরী নির্বাচনই তো ডক্টর ইউনূসের আমলে সম্ভব। নির্বাচন কমিশন থেকে দুটায় বলা হয়েছে 48% মতো ভোট পড়েছে, তবে সেটিও পূর্ণাঙ্গ, মানে সবগুলো ভোট কেন্দ্রের হিসাব নয়। দেশের এমন অনেক আসন আছে যেখানে 10 থেকে 20% ভোট পড়ার খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগ সহ অনেকগুলো দলকে বাদ দিয়ে নির্বাচন করার কারণে এমনটা হতে পারে। বিশেষ করে এতে আওয়ামী লীগ যে ভোট বর্জনের ডাক দিয়েছে তার সফল হয়েছে বলেও কেউ কেউ মনে করেন। যদি তাই হয় তাহলে বিশ্বব্যাপী এই ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। আবার এত কম ভোটের পার্সেন্টেজ নিয়ে গণভোটের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন থেকে যাবে। ঠিক কত শতাংশ ভোট পড়েছে নির্বাচন কমিশন থেকে সেই হিসেব পাওয়ার পর এ বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। আজকে সারাদিনে যতগুলো টিভি চ্যানেল বা পত্রিকা চ্যানেল দিচ্ছিল, কোথাও ওরা মানুষ দেখাইতে পারতেছিল না। কিছু জায়গায় দেখলাম যে সেনাবাহিনী নিজে ক্রিকেট খেলতেছে, দর্শক নাই। একটা জায়গায় দেখা গেল যে পুলিশ মাইক দিয়ে ডাকতেছে, ভাই আসেন আসেন, এই কেন্দ্রে কোনো লোক নাই, আপনারা আসেন, সময় লাগবে না, খালি ভোটটা দিয়া যান। ভাই, এই জিনিস আমি আমার বাপের জীবনে দেখিনি। আমার 52 বছর বয়সে আমি অনেক রকম ভোট দেখছি, কিন্তু এত খারাপ অবস্থা পুলিশ মাইক দিয়ে ডাকবে ভাই, এইটা দেখিনি। এরপরে তো আছে ব্যালট বাক্স ছিনতাই, সরাসরি এইটাও আছে। ব্যালট বাক্স নিয়ে চলে যেতেছে, হাজার হাজার আপনার ব্যালট পেপারে ওরা ডিরেক্ট সিল মেরে রাখছে, যেটা পাল্লা প্রতীকের সিল দেখলাম। হ্যাঁ না ভোটে হ্যাঁ ভোটের সিল দেওয়া, যে অবস্থা। এরপর আসলে কোথাও ওই রকম উৎসাহ উদ্দীপনা বলতে যেটা বুঝান, উৎসাহ উদ্দীপনা দিয়ে দেখি নেই। আমি আমার এলাকার একটা কেন্দ্রের সাথে লাইভে ছিলাম প্রায় আপনার সকাল 10টা থেকে দিনের 3টা পর্যন্ত। আমরা টোটাল গুনছিলাম 55 জন লোক গেছে। ওই এলাকায় ভোট নাই। ওই এলাকায় আমাদের ওই এলাকাটাতে আপনার 1,40,000 ভোট নাই, ভোটার নাই। ভোটার সব কোথায়? এখন এরপরও আপনি যদি ধরেন যে এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে 48% নাকি ভোট কাস্টিং হয়েছে ওনাদের হিসাবে। 48, 32টা দল মিলা মাত্র 48%।
আবার একজন আমারে খবর দিল চাঁদপুর থেকে, সে আমারে বলল যে তাদের এখানে 4.5 লাখের মতো ভোট, কিন্তু টোটাল ভোট কাউন্ট করে বিএনপি নিয়ে জিতছে, প্রার্থী জিতবে, কিন্তু ভোটের হিসাব দেখা গেছে নাকি 5.5 লাখের উপরে, মানে 1 লাখ ভোট বেশি। কই যাইবেন আপনি? আপনাকে আমি অন্তত 500 ভিডিও দিতে পারবো বিভিন্ন কেন্দ্রের, যেগুলোতে মানুষ নাই। যে আপনারা জানেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু সংসদীয় নির্বাচনটার জন্য ব্যস্ত ছিলেন না, তিনি এটা চাননি। তার মূল বক্তব্য ছিল, এবং যেটা নিয়ে তার চাওয়া পাওয়াটা ছিল, সেটা হচ্ছে গণভোট। গণভোটে হ্যাঁ এই মত দেওয়ার যাতে দেয় জনগণ, তার জন্যে তিনি এবং তার উপদেষ্টারা শুধু যে বিভিন্ন সময় নানানভাবে এর পক্ষে প্রচার চালিয়েছেন তা নয়, প্রায় 164 কোটি টাকা বরাদ্দ রেখেছিলেন এই প্রচার চালাবার জন্য, যাতে মানুষ হ্যাঁ ভোটের পক্ষে দেয়। অর্থাৎ সেটা অবশ্য নির্বাচন কমিশন সেই আদেশটাকে বাতিল করে দিয়েছে, সেটা ঠিকই বলেছে, না এভাবে করা যায় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যে টাকাটা খরচ হয়ে গেছে সেই টাকাটা কোত্থেকে কিভাবে ফেরত হবে সেই ব্যাপার নিয়েও কিন্তু নির্বাচন কমিশন কোনো কথা বলেনি। যাকে সেটা আলাদা কথা, কিন্তু মোদ্দা কথাটা মাথায় রাখতে হবে, ইউনূস সরকার চেয়েছিলেন গণভোটে হ্যাঁ যাতে হয়, তার জন্য এই চাওয়ার পেছনের কারণগুলো আমরা আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসব পরবর্তী সময়। কে কোন দল কত আসন পেতে পারে সেটার কথা তো একটু আগে বলেছি। সেখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের নির্বাচনে 2/3 বেশি, মানে 300-র মধ্যে 200 আসন হলে 2/3 হয়, তার থেকে বেশি, বেশ কয়েকটা আসন বেশি পাচ্ছে বিএনপি। সুতরাং বাংলাদেশের নির্বাচনে 2/3 সংসদীয় আসন জিতে ক্ষমতায় আসছে বিএনপি। আবার জুলাই সনদ নিয়ে গণভোটে হ্যাঁ ভোট, সেটা বিপুল ভোটে জয়ী হতে চলেছে। যদিও দেশের মোট ভোটার জনগণ তার 50% মানুষও কিন্তু ভোট দেয়নি, অর্থাৎ সেই 50%-এর